বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, আর কয়দিন বাদেই তো দুর্গা পুজো, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। সেই জন্য পুজো আসতে যেহেতু আর বেশি দিন বাকি নেই, তাই ঘরের সমস্ত কাজকর্মগুলো শুরু করে দিলাম। তাও ফার্স্টে আজকে ডাইনিংটা ঝাড়ছি, ডাইনিংটা ঝেড়ে নিচ্ছি। ডাইনিংটা ঝেড়ে নিয়ে তারপরে আমি অন্যান্য ঘরগুলো ঝাড়বো। আর খুব একটা ঝুল পড়েনি, যেহেতু প্রায় আমাদের মানে ঝুল পরিষ্কার করে রাখা হয়। আমি মানে কয়েকদিন অন্তর অন্তর একটু ঝুলগুলো ফেলে দিই, কারণ যাতে নোংরা না, মানে বেশি ঝুল না পড়ে এবং দেখতেও খারাপ না লাগে। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে বন্ধুরা নিজেদের কাছে। নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যেরকম, সেরকমই তো তোমার ঘর দোয়ার সেরকমই থাকবে। তো দেখো, ডাইনিংটা পরিষ্কার, মানে ডাইনিংয়ের উপরের চুলগুলো ঝেড়ে তারপরে এই যে মেন গেটের যে মানে সেগুলো ছিল, ময়লাগুলো ছিল, সেইগুলো ঝেড়ে নিলাম। আর এই ভিডিওটা হচ্ছে বন্ধুরা কয়েকদিন আগের ভিডিও, কিন্তু এডিট করা হয়নি দেখে, তাই পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তো তারপরে ডাইনিং ঝেড়ে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরটাও ঝেড়ে নিচ্ছি ভালোভাবে। ঝেড়ে নিয়ে ঠাকুরের মালা ঠালাগুলোকেও ধুয়ে দেব একবারে, যাতে মানে নোংরা হয়ে যেত ঠাকুরের মালাগুলো। আর ঝুল যেহেতু ঝাড়ছি আরও ময়লা পড়বে, সেই জন্য একবারে ঠাকুরের মালাগুলোকেও ধুয়ে দেব। আর পুজো নিয়ে কার কী প্ল্যান হয়েছে বন্ধুরা, কে কীরকমভাবে পুজো কাটাবে, সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে ঠাকুর ঘর ডাইনিং ঝেড়ে চলে আসলাম আমাদের রুমে। আমাদের রুমে এসে আমাদের রুমটাকেও ঝেড়ে নিচ্ছি আর কি। আমি বললাম মানে যেহেতু বেশি ঝুল পড়েনি তো বন্ধুরা, সেই জন্য অতটা মানে অসুবিধা হচ্ছে না। সেই জন্য হালকা হালকা ঝুল পড়েছে, সেইগুলো আগে ক্লিন করে নিচ্ছি, এই জন্য ঝটপট হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো, উঠে পড়েছি বিছানার উপরে, উঠে যে ঝাঁটা দিয়ে ভালোভাবে ঝাড়ছি, কারণ ওটা তো আর ঝুল ঝাড়া দিয়ে ঝাড়া যায় না, মানে ঝুল ঝাড়ুনি দিয়ে ঝাড়াটা অসুবিধা, সেই জন্য। তো তারপরে এই যে পাখাটাকে মুছবো, আর এই যে এসিটা আছে এসিটার ওপরটাও মুছবো, যতটা আর কি মানে হাত পাওয়া যায় আর কি, সেরকম। তা পাখাটাকেও ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে মানে পাখাটাকে ঝেড়ে নিচ্ছি। আর পাখাটাকে ভিজা ন্যাকড়া দিয়ে ভেবেছিলাম ফার্স্টে মুছবো, কিন্তু চেয়ার নিয়ে উঠতে ভয় লাগে বন্ধুরা। যদি মানে পড়ে টরে যাই তখন মুশকিল। ঘরে কেউ নেই, সেই সময় ঘরে কেউ ছিল না, এই জন্য আমি আর আমার সোনামাবাই ছিলাম। সেই জন্য ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই, খুব বেশি তো ময়লা পড়েনি, হালকার ওপরেই ময়লা পড়েছে। তো দেখো, এদিকে আমার পাখাটাও ঝাড়া কমপ্লিট। তারপরে এই যে এদিকে যে পয়েন্টটা রয়েছে সেগুলোকেও সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে যে বিছানার চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি, কাচবো। ঝুল ঝেড়েছি, ওই দেখো বন্ধুরা বাথরুমে দেখতেই পাচ্ছ। তো ঝেড়ে তারপরে হচ্ছে তোমার বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এই যে দরজার যে কী বলবো, এগুলো মানে লাগানোর যে সেগুলো হচ্ছে দরজার চিটকিনি লাগানোর যে কবজাগুলো, সেইগুলো প্রচণ্ড ময়লা পড়েছে। সেই জন্য ভাবলাম বন্ধুরা একটু স্কচব্রাইট দিয়ে যদি ঘষে দিই তাহলে সুন্দর লাগবে দেখতে, ঝকঝকে তকতকে হয়ে যাবে। আর পুজোর আগে তো বন্ধুরা সবাই যেরকমই যা ঘর বাড়ি হোক, সবাই ডাস্টিং করে, সবাই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখে, সেরকম আমিও এই জন্য যতটা পাচ্ছি বন্ধুরা এই ময়লাগুলোকে তুলে দেখো মানে পরিষ্কার নিচ্ছে, আর কতটা পরিষ্কার লাগছে বন্ধুরা। তারপরে এই যে এই দরজাটাও কসবাইট দিয়ে একটু ঘষে নিচ্ছি, কারণ এই দরজাটা বেলকনির দিকের দরজা, আর যেহেতু বৃষ্টির ঝাঁট আসে। তারপরে দেখো বন্ধুরা, তারপরে এই যে পরিষ্কার করে নিয়ে এই যে বিছানা চাদর টাদর পাতা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো দরজাটা কতটা পরিষ্কার চকচকে লাগছে, দেখেছো বন্ধুরা?
বন্ধুরা, দেখতে কত সুন্দর, আগে কীরকম ছিল আর কত সুন্দর পরিষ্কার লাগছে। আর এই বালিশগুলোকে একটুখানি রোদে দিয়ে রেখেছি। আর এই যে ঘরটাও মুছে নিয়েছি। আর এই যে এইগুলো সমস্ত পাল্টে নিয়েছি। এই যে ডাইনিংটাও দেখো কতটা পরিষ্কার লাগছে। তো চলো আজকের মতো